আজকে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন নিয়ে আসলাম, যা ত্রিকোণমিতিকের উচ্চতা ও দূরত্ব অধ্যায় থেকে। অতএব এখানে দেখো, আমি তোমাদের জন্য 5টা বেছে বেছে কোশ্চিন নিয়ে এসেছি। তার মধ্যে প্রথমে বলবো যে 15 নম্বর অঙ্কটা আছে, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন। তারপরে বলবো 16 নম্বরেরটা করতে। 16 নম্বরেরটাও মানে দুর্দান্ত কোশ্চিন, 100-এ 100 আসা মতো একটা কমন কোশ্চিন। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। তো এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটো আগে করতে বলবো। তারপরে বলবো দেখো, এখানে করে 19 নম্বর আছে। 19 নম্বর, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরল রেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি। 3 নম্বরে এটা বলবো। 4 নম্বরে দেখো কোনটা বলছি, 8 নম্বর যে কোশ্চিনটা আছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ায় দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। এটা 4 নম্বরে বলবো। আর একটা বলবো, যেটা হলো যে আরেকটা দেখো, 5টা বলেছি, আরেকটা দেখো এখানে করি। এইটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। 9 নম্বর প্রয়োগ, এটা উদাহরণে আছে। 11 মিটার উঁচু, দেখো কত পেজে, পেজ নাম্বার 323। 9 নম্বর প্রয়োগ, 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদ বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টটির উচ্চতা হিসাব করে লিখি। তো এইটাও এবারের জন্য গুরুত্বপূর্ণ। তো এই 5টা করবে ভালোভাবে প্র্যাকটিস। প্রথমে যে দুটো বলেছিলাম ওই দুটো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এবারে আসার মতো একদম 100-এ 100% আসবে এই রকম কমন কোশ্চিন ওই দুটো। আর এই মানে টোটাল 5টাই করবে, তবে ওই দুটো বেশি ভালো। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ আমি আরও যে সাজেশনগুলো দেব 2-3 দিনের মধ্যে আমি কমপ্লিট করব। আজকে তোমার বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তারপরে শনিবার, রবিবার হতে হতে তোমাদেরকে কমপ্লিট করে দেব। রবিবার কমপ্লিটলি সাজেশনটি পাবে। আর প্রতিটি সাজেশনেরই মানে প্রতিটি অধ্যায় ভিত্তিক আমি সাজেশন দেব তোমাদেরকে। শর্ট কোশ্চিনও পাবে, আবার 2 নম্বর যে কোশ্চিনগুলো সেই কোশ্চিনের সাজেশন তোমাদেরকে দিয়ে দেব। এর আগে আমি সাজেশন করেছিলাম শর্ট কোশ্চিনে 25টা বেছেছিলাম। 25টার মধ্যে প্রায় 4টা কোশ্চিন, 4টা নয়, প্রায় 10টা মতো কোশ্চিন চলে এসেছিল, একদম 100% কমন চলে এসেছিল। তো যাই হোক, ওই রকম আমি আবার বেছে বেছে তোমাদের জন্য দেব শর্ট কোশ্চিনগুলো। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখো, দেখবে যখন সাজেশন দিচ্ছি তখনই কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই শেষ।